ଇ ଧର୍ମ ମାସ ପୁଣ୍ୟ ମାସ କାର୍ତ୍ତିକରେ ଆପଣ ମାନେ ଶ୍ରବଣ କରୁଛନ୍ତି କାର୍ତ୍ତିକ ମହାତ୍ମ୍ୟ। ପୂର୍ବ ଅଧ୍ୟାୟରେ ଶ୍ରବଣ କରିଥିଲେ ଚତୁର୍ଦ୍ଦଶ ଅଧ୍ୟାୟ ଜଳନ୍ଧର ମଧ୍ୟ କଥା ଆପଣ ମାନେ ଶ୍ରବଣ କରିଛନ୍ତି। ଆଜି ହେଉଛି ପଞ୍ଚଦଶ ଅଧ୍ୟାୟ ନାରଦ ଉବାଚ କ୍ଷିପ୍ତେଭ୍ୟସ୍ତତ୍ର ବିଜେଭ୍ୟୋ ବନସ୍ତୁଷ୍ୟ ଭବନ୍ ଧାତ୍ରୀ চ মালতিশ্চৈব তুলসী চ নৃপোত্তম মুনি কহন্তি রায়ে শুণ বিষ্ণু সমীপে দেবগণ তিনি দেবীঙ্ক তিনি মঞ্জি বুনিলে বিষ্ণু মনরঞ্জি শীতল জল বৃষ্টি করি দেব চলিলে নিজ পুরী এথু তারে বিষ্ণু স্থানে বৃক্ষ অঙ্কুরে পঞ্চ দিনে অপূর্ব শোভা তিনি ধ্রুব এবে কহিবা তার নাম শুণ রাজন দিব্য জ্ঞানে সে বৃক্ষ ত্রিগুণ বিধানে যে দেবী অংশে যে গুণ বৃক্ষ বিধানে তা শুণ রজগুণরে সরস্বতী তা অংশে ধাত্রী উৎপত্তি তুলসী সত্য গুণে জাত গৌরী অংশরে উদিত উমা অংশরে তম গুণে মালতী উপজিলা বনে হেমন্তে তিনি বৃক্ষ শোভা একু অনেক মূর্তি প্রভা বিষ্ণু সন্নিধে বনস্পতি অপূর্ব সৌভাগ্যে দিশন্তি যে বড় বৃক্ষ যে রূপ তাহা কহিবা শুণ রূপ ভাতৃফল ক্ষুদ্র পত্র যেনে বরুণ দণ্ড ছত্র যেমন্তে দিশে তরু শোভা দেখি গোবিন্দ মন লোভা গৌরী অংশে বৃন্দাবতী তুলসী বৃক্ষ উৎপত্তি সাত্বিক গুণে ধ্যান পরিধ্যান রূপ হইলা কৃষ্ণ বর্ণ তাদল দুর্লভা মঞ্জুরি সুবাসে বিষ্ণু মনোহারি তা দেখি লক্ষ্মী তম অংশে মালতী ফুল রূপে বাসে উভয়ে রহি ন পারিলা অন্য স্থাନରେ বুঝিলা এমন্তে যোগ মায়া বলে ত্রিবিধ রূপ মহিতলে তা দেখি ব্রহ্মা আদি দেবে শিব সহিতে মিলি সরবে লক্ষ্মী যে সিন্ধু যে সে থিলে তাঙ্ক ছামুকু সরবে গলে সকল দেব স্ত্রী মিলি লক্ষ্মী কি কলেনি উছালি মায়ারে দুঃখ দেলু যেতে সে ধর্ম নহে কদাচিতে তেণু আম্ভর মন মোহ পর্বত প্রায় হেলা দেহ আপে আপনা কর্ম মানি রহি নথিলু দেহ ঘেনি তুম্ভে সকল সুর লোক মো দুঃখ দেখি গুরু শোক যোগ মায়া কুস্তুতি করি বৃন্দাকু আনিল উদ্ধরি সে বৃন্দা মোর অপমানে ঝাঁসি যে থিলা হুতাসনে মোর উপরে দেই দোষ নিজ শরীর করি ধ্বংস সে আত্মা অন্তরিক্ষে যাই ত্রিগুণে তিনি ভাগ হই মনে যেতে কর্তম কলা সে ভাব লক্ষ্মী দেহে দেলা সে তার রজগুণ ভাব সারদা অঙ্গে দেলা ঠাব সাত্বিক ভাবে যেতে হই গৌরী অঙ্গে সে সম্ভই হেমন্ত গুণে তিনি ভাগে আত্মা যে থিলা তিনি অঙ্গে বীজ স্বরূপ জাত হই ক্রোধে সে স্থাবর কু যাই তেণু তা পূর্বে দোষ নাহি তেণু মু অঙ্গে থিবি বহি এ তিনি বৃক্ষঙ্কর গুণ কহিবা এবে একে শুণ যে মোর আত্মা সম
ପୂଜା ପାଇବ ସର୍ବଲୋକେ ପୂଜା। যে বড় লোক তাকু জানি ମୋ ପୂଜା ବିଧି ଯୋଗେ ଆଣି କରିବ ମତେ ସମର୍ପଣ ସେ ଧର୍ମ ଏକେ ଏକେ ଶୁଣ। ଯେ ବୃନ୍ଦାବତୀ ତିନି ମୂର୍ତ୍ତି ମୋର୍ଥେ ହେଲା ବନସ୍ପତି ମାଳତୀ ଦେହେ ତମ ଦେଖି ବନେ ওইলি তাকু রখি। সে যে বনস্থ থিলে রহি মু যেবে নর দেহ বহি পড়িব কাল চন্দ্র প্রায় পুଣି নহিব ଆଉ କ୍ଷତ୍ରୟ। সকল কৃত্য তপ ফলে তাঙ্গে রহিব নিশ্চলে পালনে সর্বতীর্থ ধর্ম দর্শনে সর্ব ইষ্ট কাম। সতী বৃন্দাবতী সমস্ত বৃত্তান্ত জলন্ধরଙ୍କର ମୃତ୍ୟୁ ସମ୍ବାଦ ଯେତେବେଳେ ପ୍ରାପ୍ତ ହେଲେ ପ୍ରକୃତରେ ମାୟାରେ ଛଳନା କରି ପ୍ରଭୁ ସତୀତ୍ୱ ହରଣ କରିଛନ୍ତି। ତେଣୁ ନିଜକୁ ଜୀବନରେ ନ ରଖି ସତୀ ବୃନ୍ଦାବତୀ ଅଗ୍ନିରେ ଝାସ ଦେଇଛନ୍ତି। ସେ ଅଗ୍ନିରେ ଯୋଉ ଝାସ ଦେଲେ ସେ ଶୂନ୍ୟ ମାର୍ଗକୁ ଯୋଉ ଆମର ବୃନ୍ଦାବତୀଙ୍କର ଆତ୍ମା ଯାଉଛି ଆଜ୍ଞା ସେଥିରୁ ତ୍ରିବୀଜ ଭାବରେ ତିନୋଟି ବୀଜ ଯୋଉ ଉତ୍ପନ୍ନ ହୋଇଥିଲେ ଲକ୍ଷ୍ମୀଙ୍କ ଅଂଶ ସଂଯୋଗ ହେଲା ଆମର ପାର୍ବତୀଙ୍କର ଅଂଶ ସଂଯୋଗ ହେଲା ସରସ୍ୱତୀଙ୍କର ଅଂଶ ମଧ୍ୟ ସଂଯୋଗ ହୋଇ ତୁଳସୀ ଧାତ୍ରୀ ଏବଂ ମାଳତୀ ତିନି ବୃକ୍ଷ ମର୍ତ୍ତ୍ୟପୁରରେ ଆବିର୍ଭାବ ହୋଇଛନ୍ତି ବା ଏ ତିନି ବୃକ୍ଷ ତିନି ବୀଜରୁ ସୃଷ୍ଟି ହେଲେ। ତେଣୁ ତାର ମହିମା ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି ପ୍ରକୃତରେ ବିଷ୍ଣୁ ସେବାରେ ଯେ ତୁଳସୀକୁ ପ୍ରଦାନ କରିବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଅଶେଷ ପୁଣ୍ୟ ଫଳ ମଧ୍ୟ ଲାଭ କରିବେ। ତେଣୁ ପାଳନେ ସର୍ବତୀର୍ଥ ଧର୍ମ ଦର୍ଶନେ ସର୍ବ ଇଷ୍ଟ କାମ। যে জল দান দেবে নিত্যে তুলাদি দান ফল যেতে তাଙ୍କୁ প্রাপত দিনে দিনে ভ্রম রহিব ভাব মনে। তুলসী প্রদক্ষিণ কলে কি পুণ্য অন্য তীর্থে গলে শেষ ক্ষেত্র তীর্থ ফল ক্ষণকে পাইব সকল। সুন্দর হেব সবু গুণে কমলা ন ছাড়িবে ক্ষণে তার কন্ধরে নিত্য থিব সম্পূর্ণ ধন জন হেব। তুলসী আরাধনা বাড় যে যেতে করিব উহাড় সে বাড় যেতে দিন থায়ে ମୋ পুরে সেতে দিন যায়। জাগৃহে তুলসী কানন থিব মন্দির সন্নিধান তেণু ন জীব যমদূত ତୁମକୁ କହୁଅଛି ସତ୍ୟ। ତୁଳସୀ କାଷ୍ଠ ଶିରେ ଘୋରି ପୂଜାରେ ମତେ ଲାଗି କରି କପାଳେ ଘେନିବ ତିଳକ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଦେବତା ସେ ଲୋକ। ତୁଳସୀ ବୃକ୍ଷ ଯେଉଁ ଦ୍ୱାରେ ମତେ ଦେଖିବ ତାର ଘରେ ଯେ କରେ ତୁଳସୀ ପାଳନ ସେ ନିଶ୍ଚୟ ବିଷ୍ଣୁ ବୋଲି ଜାଣ। তুলসী ছায়ারে সংশ্রদ্ধে যে দেব পিণ্ড পিতৃ শ্রাদ্ধে তার সগোত্র সাত কুড়ে বসিবে আসি বিষ্ণু আড়ে। তুলসী দল থিব মুন্ডে উদক দেউথিব তুণ্ডে পিণ্ডরু প্রাণ ছাড়ি যাব সে আসি মঙ্গে মিশিব। একথাকু পাড়িথিব যে বণ দিনে ন তোলিব সে কথা শুণ সর্বদেবে গ্রহণ রবিচন্দ্র দেবে। দ্বাদশী সংক্রান্তি দিনে অথবা চতুর্থী সম্পূর্ণে প্রত্যেক সন্ধ্যা বেড়ে মিশি অশৌচে ন তোল তুলসী যেও বা অজ্ঞানে তোলিব মতে দণ্ডিবা দোষ হেব। পুଣି କହନ୍ତି ବନମାଳି ତୁଳସୀ ମମର୍ଥେ ତୋଳି ଏଥୁ ଯେ ଅନ୍ୟ କାର୍ଯ୍ୟ ଖଣ୍ଡେ ତାନଖ ପାଦ ମୋର ପିଣ୍ଡେ କର ପଲ୍ଲବ ତାର ଧନ୍ୟ କିସ କରିବା ତାର ପୁଣ୍ୟ। ବିଶେଷ କାର୍ତ୍ତିକ ମାସରେ ତୁଳସୀ ସେବା କରି ନରେ লভিবে কৈবল্য মুকতি খণ্ডিবে অশেষ বিপত্তি।
ସେ ଧାତ୍ରୀ ଫଳ ପତ୍ର ଯୋଗେ ତୁଳସୀ ଦଳ ତହି ସଙ୍ଗେ ସଂଖ୍ୟା ନ ଧରି ଦେବ ମତେ ତେବେ ସନ୍ତୋଷ ମୋର ଚିତେ କାର୍ତ୍ତିକ ଧାତ୍ରୀ ବୃକ୍ଷ ତଳେ ହବିଷ ଅନ୍ନ ଏକା ବେଳେ ଯେଜନ କରିବ ଭଜନ ତା ପାପ ହୋଇବ ଦହନ କହନ୍ତି ପ୍ରଭୁ ଲକ୍ଷ୍ମୀପତି ଏମନ୍ତ ତିନି ବନସ୍ପତି ସେ ବୃନ୍ଦାବତୀ ତିନି ଗୁଣେ ତ୍ରିପୁରା ଆଜ୍ଞା ପରମାଣେ ମହିଳା ତୁଳସୀ ମାଳତୀ ଏ ତିନି ମୋର ପ୍ରିୟବତୀ ଯେ ତାରେ ହେବ ଅପରାଧୀ ତାର ନ ଗଛେ କରମ ସିଦ୍ଧି କହିବା ଶୁଣ ସର୍ବଦେବେ ମୁଁ ତାକୁ ମାୟା କରି ଦେବେ ବିଷ୍ଣୁକୁ ଏଡେ ପ୍ରିୟ ଫୁଲ ସଂସାରେ ନାହିଁ ତାର ତୁଲ କେବଳ ସ୍ନାନ ସାରି ତୋଳି ଦେବେ ସନ୍ତୋଷ ବନ ମାଳି ତୁଳସୀ ପତ୍ର ତୁଳସୀ ପୂଜନ ବିଧି ତାକୁ କୋଉ ଦିନ ଆପଣ ତୁଳସୀ ତୋଳିବେ ଏବଂ କୋଉ ଦିନ ନ ତୋଳିବେ କେମିତି ଭାବରେ ତୁଳସୀ ସେବାରେ ନିଜକୁ ନିୟୋଜିତ କରିବେ ତା ଫଳରେ ଅଶେଷ ପୁଣ୍ୟ ପାଇବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ପ୍ରଭୁଙ୍କର କଲ୍ୟାଣ ପ୍ରାପ୍ତି ମଧ୍ୟ ହେବେ ଅଶ୍ରୁବ ବେଳେ ଯେବେ ଛୁଇଁ ଦିନକ ଧର୍ମ କ୍ଷୟ ପାଇ ସ୍ନାନ ନ କରିଆନ ପୁଷ୍ପ ତୋଳିଲେ ସର୍ବେ ଦେବେ ତୋଷ୍ଣ ସ୍ନାନ ନ କରି ତୁଳ ଯେବେ ପୂଜାର ଫଳ ନାହିଁ ତେବେ ଦିନକ ଧର୍ମ ହୁଏ କ୍ଷୟ ଭସ୍ମ କୂଳରେ ଘୃତ ପ୍ରାୟ ତେଣୁ ସ୍ନାନ ନ କରିବା ପରେ ମଧ୍ୟ ତୁଳସୀ ତୋଳିବା ଉଚିତ ନୁହଁ ଏ କଥାକୁ ମଧ୍ୟ ପ୍ରମାଣ ଦିଆଯାଇଛି ଶାସ୍ତ୍ରରେ ସେ ତାହା ବିଷ୍ଣୁ ପ୍ରୀତି କରି ଶିର ହୃଦୟରେ ନେଇ ଧରି ତାର ଦୂରିତ ନାଶ ହେଳେ ଅଳପ ଅଗ୍ନି ଯେହ୍ନେ ଜଳେ ଏ କଥା ଗୋଟଇ ପ୍ରମାଣ हे राजा सावधाने सुन से कथा कहिली संक्षेपी से धर्म सर्वलोके व्यापी केवल न करी संशय निंदिले महापाप हुए ए कथा सर्वशास्त्र मत अंबुज पुराणे भकत उत्तराखंडे विष्णु लीला संसारे सागर कुहेला कहई महादेव दास हो प्रभु कमला विलास चरणे प्रसादे पद प्रसादे मोर हृदे कहई साधु जन आगे सुजने सुन अनुरागे इति श्री पद्म पुराणे उत्तराखंडे कार्तिक महात्म्ये शिव तुलसी महिमा कथने नाम पंचदश अध्याय।